এখন পর্যন্ত যেই বিষয়টি দেখা গেছে যে সাধারণ মানুষের এই যে ঢল গাবতলী থেকে শুরু করে বেশ লম্বা সময় ধরে আমরা আরও একজনের সাথে একটু কথা বলতে এই পায়ে হাঁটা পথেই মোটামুটি যাত্রা করছেন এই জাতীয় সংসদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি রাজনীতির ঊর্ধ্বে তিনি এই যে প্রাণ ত্যাগ করলেন, মৃত্যুবরণ করলেন, সাধারণ মানুষের কতটা কাছাকাছি তিনি আসলে যেতে পারলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলমত ঊর্ধ্বে এসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে ভূমিকা রেখেছেন, আমি সর্বস্তরের তৌহিদি জনতার পক্ষে থেকে ওনার এই বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আর আমরা আমিনবাজার, সাভার, হেমায়তপুর এদিক থেকে পায়ে হেঁটে, মিরপুর থেকে পায়ে হেঁটে স্বতঃস্ফূর্তভাবে আমরা তার জানাজার জন্য অংশগ্রহণ করার জন্য এগিয়ে যাচ্ছি। আমরা দল মত ঊর্ধ্বে উঠে আবেগের তাড়না, তার প্রতি সম্মান দেখিয়ে, ভালোবাসার দেখিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা শুনলাম এখানে যে মানুষের ঢল নেমেছে এই গাবতলীর এই সড়কটিতে সাধারণ মানুষ তাদের এই পায়ে হাঁটার পথেই যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তিটি প্রকাশ করছেন যে বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনৈতিক নেতাই নন, সাধারণ মানুষের জন্য তিনি যে লড়াই সংগ্রাম করে গেছেন, সেই লড়াই সংগ্রামের জন্য সাধারণ মানুষ তাকে আসলে ধারণ করছেন এবং আপসের নেত্রী হিসেবে কিন্তু তার প্রতি সম্মানও জানাচ্ছেন। আমরা আরও কয়েকজন পায়ে হাঁটা যারা এই জানাজার নামাজ অংশ নিতে যাওয়া মানুষ, যারা এই জানাজায় অংশ নেবেন, তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বেশ বড় একটি জনস্রোত, কেননা বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আজ বাদ জোহর 2টার দিকে হবে এবং সময় হাতে আর ঘন্টাখানেক রয়েছে। এই যে ভিড়, এটি সকাল থেকে কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আগামী পরবর্তী সময়টিতে আসলে আর কতখানি এই ভিড় বাড়তে পারে? জি, আমি গাজীপুর জজ করে সিনিয়র একজন আইনজীবী হিসাবে আমার মতামত হলো যে আমরা একজন গণতন্ত্রের মাতাকে হারাইলাম এবং তার মৃত্যুর কারণে আমরা অত্যন্ত শোকাহত, মর্মাহত, এবং আমরা তার এই মৃত্যুর যে প্রেক্ষিতে তার শূন্যস্থান পূরণ করা আমাদের জন্য অত্যন্ত অপূরণীয় হয়ে থাকবে। আমরা চাই যে তার যে স্মৃতি ছিল, তার যে গণতন্ত্রের জন্য যে সে যুদ্ধ করেছে, তার নিজের জীবনটাকে যে বিসর্জন করে দিয়েছে, আমরা তার সেই স্মৃতিকে ধারণ করে আমরা বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য লড়াই করে যাবো ইনশাল্লাহ। আমরা শুনলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সাধারণ মানুষ এবং তার দলের নেতাকর্মীরাও যারা রয়েছেন, যারা জাতীয়তাবাদী আদর্শেও রাজনীতি করেন, সেই আদর্শের মানুষগুলো কিন্তু তারা বলছেন যে বেগম খালেদা জিয়া শুধুমাত্র যে লম্বা সময় দেশের মানুষ এবং রাজনীতির যে গণতন্ত্র রক্ষার জন্য যেই প্রচেষ্টা তিনি চালিয়ে গিয়েছেন, তার সেই প্রচেষ্টা, তার সেই রাজনৈতিক ক্যারিয়ার, তার সেই যে পথ চলা দেশের মানুষের জন্য, রাজনীতির জন্য, সেই জায়গাটিতে তিনি সম্মান এবং শ্রদ্ধার জায়গায় থাকবেন প্রতিটি মানুষ এবং প্রতিটি নাগরিকের কাছে। তার দলের ঊর্ধ্বে উঠে তিনি মূলত দেশের রাজনীতির জন্য একটি অভিভাবক, এক ধরনের অভিভাবক হিসেবে দাঁড়িয়েছিলেন এবং সেই অভিভাবকত্বর অর্জনের পথে তার যে লম্বা রাজনৈতিক যাত্রা, সেই যাত্রা পথে বলা চলে যে এই যে যাত্রা পথের দিকে সাধারণ মানুষের যে শ্রদ্ধার ঢল মূলত তার জানাজায় অংশ নেওয়ার জন্যই এই মানুষের এই ঢলটি নেমেছে। আরও মানুষ আসছেন এই জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য। আমরা যদি একটু আপনার সাথে একটু জানতে চাই যে মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবন অভিমুখে রওনা হয়েছে, এই ঢল বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক জীবন, তার যে মানুষের জন্য সেবার যে চেষ্টা, সেই প্রচেষ্টাগুলোকে আসলে কতখানি সম্মানিত করছে, কতখানি সম্মান করতে যাচ্ছে?
জি, বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের মানুষের অবিসংবাদিত নেতা, আপসীন নেত্রী। মানে তার জন্য মানুষের যে ভালোবাসা, সে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ আজকের এই জনস্রোত। এই জানাজায় অংশ নেওয়া তার মানুষের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ, এবং তাকে ভালোবেসেই মানুষ এদিকে যাচ্ছে। তার বর্ণাঢ্য রাজনীতি জীবনের যে একটা ইতি হয়ে গেছে এখানে, এবং সেটাকে সম্মান জানিয়ে মানুষ আজকে তার জানাজায় অংশগ্রহণ করেছে। আমরা জেনে নিচ্ছি একে একে যে এই সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মী, তৃণমূলের যারা এই এই জানাজার উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেই জানাজায় যাওয়ার ক্ষেত্রে তাদের যে অভিব্যক্তি, তাদের যে শোক এবং সম্মান, এর যেই এক ধরনের মিলিত বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ তারা বলছেন তাদের এই পায়ে হাঁটার এই জায়গাটিতে, এবং সেই জায়গার প্রেক্ষিতেই তাদের বক্তব্য হচ্ছে যে একদিকে তারা যেমন সাধারণ মানুষ হিসেবে জানাজার নামাজে উপস্থিত হতে যাচ্ছে, তার পাশাপাশি তারা মনে করছেন যে এই যে জানাজার নামাজে আপনারা যাচ্ছেন, বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে তার যাত্রার পাশাপাশি তিনি সাধারণ মানুষের জন্য আসলে কতখানি অভিভাবক হিসেবে উপস্থিত হলেন, তার এই নামাজে জানাজায় অংশ নেয়ার বিষয়টিকে যদি একটু বিবেচনা করেন, সেই জায়গাটি থেকে যদি একটু জানান। আমি জানার মতে বেগম খালেদা জিয়া দেশের জন্য খুব ভালো কাজ করছে, এই জন্য আমাদের মন টানছে, আমরা জানাজা দিতে আসছি। এর বেশি দূর থেকে আসলেন আপনি? কোথা থেকে আসছেন? আমি আসছি চন্দ্রা থেকে, বারুইপাড়া থেকে। কতখানি পথ আপনি গাড়ি ব্যবহার করতে পেরেছেন, এবং তারপর আসলে কখন থেকে হাঁটা শুরু করেছেন? আমি গাবতলির গাড়ি দিয়ে আসছি, গাবতলি থেকে আবার শ্যামলি পর্যন্ত আসছি, তারপরে হাইটে আসছি। আমরা শুনছি যারা জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন, তাদের এই যে কথা বলার যে চেষ্টা, সেই জায়গাটিতে সেই জায়গাটি জানার জন্য আমরা এই যে মানুষের যে ঢল গাবতলী থেকে এগিয়ে যাচ্ছে জাতীয় সংসদ ভবন অভিমুখে, যেখানে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর বেলা 2টায়, সেই জানাজার নামাজে হাজির হওয়ার জন্য এই যে মানুষের ঢল, সেই ঢলকে আমরা লক্ষ্য করছি, এবং সেই ঢলের দিকে আমরা বিবেচনা করলে যেটি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যত বেলা বেড়েছে আর মাত্র ঘণ্টাখানেক সময় রয়েছে, সেই ঘণ্টাখানেক সময় মধ্যেই সাধারণ মানুষ যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। জানাজার নামাজে যারা অংশ নিচ্ছেন তাদের সাথে কথা বলার জন্য। বেগম খালেদা জিয়া বিএনপির রাজনীতি করেছেন 4 দশকের বেশি সময় ধরে, তিনি একটি দলকে নেতৃত্ব দিয়েছেন। এখন তার মৃত্যুর পরে তার যে নামাজে জানাজা, সেই নামাজে জানাজায় উপস্থিত হওয়ার জন্য এই যে মানুষ পায়ে হেঁটে যাচ্ছেন, এটি আসলে কতখানি শ্রদ্ধার পারদ উপরে গেলে এই ঢল নামতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। বেগম খালেদা জিয়া দেশনেত্রী মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে আপনারা দেখেছেন বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শোকাহত হয়েছে। তারই ধারাবাহিকভাবে আজকে ওনার জানাজায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমবেত হবে, কারণ ওনার প্রতি যে মানুষের একটা আস্থা এবং ভালোবাসা, এইটা অনেকবার প্রমাণিত হয়েছে, আজকে আরেকবার প্রমাণিত হবে। আমি আশা করি আমরা এখন সরোয়ার্দী উদ্যানের দিকে আছি, সরোয়ার্দী হাসপাতালের সামনে আছি, কিন্তু দেখা গেলে এখনও মানুষ আরিচা পর্যন্ত আছে, এইদিকে নারায়ণগঞ্জ পর্যন্ত আছে। আমি আশা করি সেইখানে ধানমন্ডি থেকে ফার্ম গেট, মহাখালী থেকে শ্যামলী পর্যন্ত লোক হবে, এত কোটি কোটি লোক হবে। তো ওনার প্রতি মানুষের যে আস্থা এবং ভালোবাসা, উনি গণতন্ত্রের নেত্রী, আপসীন নেত্রী, এটা আজকে আবারও দ্বিতীয়বার অনেকবার প্রমাণিত হয়েছে, এটা আজকে আরেকবার প্রমাণিত হবে। জি, আমরা শুনলাম যে সাধারণ মানুষের যেই প্রতিক্রিয়া নামাজে জানাজায় উপস্থিত হওয়ার জন্য, তাদের যেই
আবেগ এবং যেই শোকাতুর অবস্থা, সেই মানসিকতার বহিঃপ্রকাশ এবং তাদের যে প্রশংসা বিএনপির রাজনীতি এবং দেশ পরিচালনার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে ভূমিকা, সেই জায়গাগুলোকে কিন্তু তারা বারবার স্মরণ করছেন এবং তারা বলছেন যে এই যে রাজনৈতিক যে যাত্রাটি অবশেষে গতকাল শেষ হয়েছে, সেটি শুধুমাত্র একজন ব্যক্তি বা মানুষ হিসেবেই তার যাত্রা শেষ হয়েছে, কিন্তু তার যে আদর্শ, সেই আদর্শের জায়গাটি কিন্তু অটুট থেকে গেল। এই যে আজকের যে তার নামাজে জানাজার মধ্য দিয়ে সেটি শেষ হবে। গতকাল চিকিৎসকদের যে আনুষ্ঠানিক ঘোষণা, ভোর ৬টায় দেহত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন। তারপর থেকেই যে রাষ্ট্রীয় যে সম্মান এবং শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া, সেই রাষ্ট্রীয় সম্মান এবং শ্রদ্ধা জানানোর প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সারা দেশে কিন্তু সাধারণ ছুটি চলছে, পাশাপাশি রাষ্ট্রীয় শোক চলছে ৩ দিনের। এই যেই ব্যবস্থাপনাগুলো রয়েছে, এটির সাথে কিন্তু সংযুক্ত আছে বিএনপি স্বয়ং, এবং সেই প্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালই কিন্তু দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, যার অন্যতম হচ্ছে এই নামাজে জানাজায় অংশগ্রহণকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই জানাজার নামাজটি যেন সম্পন্ন হয়, এবং সেই জানাজার নামাজ সম্পন্ন করার প্রেক্ষিতে যেই ব্যবস্থাপনাগুলো নেওয়া প্রয়োজন, তারই অংশ হিসেবে এই যে মিরপুর রোডের অর্থাৎ গাবতলী থেকে যেই সড়কটি মানিক মিয়া অ্যাভিনিউর অভিমুখে যাচ্ছে জাতীয় সংসদের সামনে, সেই সড়কটিকে কিন্তু যান চলাচলের জন্য একটি পাশ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত অন্যান্য রাজধানীর যে সড়কগুলো দিয়ে সাধারণ মানুষ এই জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য যাবেন, সেই জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য সাধারণ মানুষের যাত্রাকে নির্বিঘ্ন নিরবচ্ছিন্ন রাখার জন্য সর্বোচ্চ চেষ্টার অংশ হিসেবে এই যে সড়কগুলো, এই সড়কগুলোকে বলা চলে যে নিশ্ছিদ্র নিরাপত্তা এবং নির্বিঘ্ন রাখা হয়েছে। আমরা যদি একটু জানাজায় যাচ্ছেন এমন একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে একটি লম্বা রাজনৈতিক ক্যারিয়ার তিনি শেষ করলেন, গতকাল আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করা হয়েছে, এবং আজ জানাজার মাধ্যমে এবং দাফনের মাধ্যমেই তাকে শেষ বিদায় জানাবে সারা দেশবাসী। এই জায়গাটিতে বেগম খালেদা জিয়া যে অভিভাবক সুলভ আচরণ রাষ্ট্রের এবং রাজনীতির জন্য, সেই জায়গাটিকে আসলে কিভাবে দেখেন? আমি ডাক্তার রাহাত, এসেছি সিরাজগঞ্জ থেকে। আমি একজন অ্যানেস্থেটিক। এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার এবং জাতি শোকাহত। দল মত নির্বিশেষে আবেগের জায়গা থেকে বলছি, আমরা শুধু একজন রাজনৈতিক নেত্রীকে হারাইনি, একজন দেশের অভিভাবককে হারিয়েছি, যার এই দেশের জন্য অনেক কন্ট্রিবিউশন আছে। এই স্বাভাবিকভাবে বলতে গেলে এটাই বড় কথা। আমরা সাধারণ মানুষ যারা যাচ্ছেন জানাজার উদ্দেশ্যে, তাদের অভিব্যক্তিগুলো সংক্ষেপে তুলে ধরার এবং জানার চেষ্টা করছি। মিরপুর রোডে রাজধানীর কলেজ গেট সংলগ্ন এলাকা থেকে, যেটি এই গাবতলী থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দিকে যাচ্ছে, এবং সেই সংসদ ভবনেই বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে নামাজে জানাজা, সেটি বাদ জোহর আর অল্প কিছু সময় পরেই 2টার দিকে অনুষ্ঠিত হবে, এবং সেই আয়োজনে যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্ন দেশ থেকে যারা শোক জানাতে এসেছেন তারা যেমন থাকবেন, দলের নেতাকর্মীরাও থাকবেন। তবে সবচেয়ে বড় যে বিষয়টি, যে সাধারণ মানুষ, দেশের সাধারণ মানুষের
তার প্রতি যে শ্রদ্ধা, তার প্রতি যে সম্মান এবং তার জন্য যে শেষ বিদায়ের যে দোয়া সেটি জানানোর চেষ্টার সফলভাবে সম্পন্ন করার জন্য পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সম্মানের সাথেই কিন্তু এই ব্যবস্থাগুলো করা হয়েছে, যার অংশ হিসেবে শুধুমাত্র জানাজার নামাজটিকেই সাধারণ মানুষের জন্য, সব স্তরের মানুষের জন্যই রাখা হয়েছে। এর আগে সকাল 9টার কিছু সময় আগে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তিনি যে বাসভবনে আসেন, তার পরিবারের সাথে আমরা আরও একজন নামাজে জানাজায় যাচ্ছেন এমন একজন সাধারণ মানুষের সাথে একটু কথা বলতে চাই। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় যাওয়ার জন্য এই যে বিপুল পরিমাণ মানুষের স্রোতের সাথে আপনিও যাচ্ছেন, এই স্রোতটিকে কিভাবে আসলে বিবেচনা করেন বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং মানুষের জানাজায় অংশগ্রহণ করা? আসসালামু আলাইকুম। আমি এটাকে এইভাবে দেখতেছি, আমার বিবেচনাটা হচ্ছে যে সততা এবং আদর্শ যদি থাকে মানুষের মধ্যে, তাহলে এরকমই আমরা মানে সারা জীবন এইভাবে দেখে যাব যে ওনার যে আদর্শ, সে আদর্শের যে একটা বহিঃপ্রকাশ, এটা আমি দেখতেছি। এটাই আমি ভালোবাসার থেকেই কথাটা বলতেছি, দলমত নির্বিশেষে। থ্যাংক ইউ। আমরা দেখলাম যে সাধারণ মানুষ যারা জানাজার উদ্দেশ্যে যাচ্ছেন, সেই জানাজার উদ্দেশ্যে যাওয়ার পথে খুব সংক্ষেপে এই জানাজায় হাজির হতে চাওয়া, উপস্থিত হতে সামনে যেই সড়ক রয়েছে, ফার্ম গেটে যেই সড়ক রয়েছে, খামার বাড়ির যেই সড়ক রয়েছে, বিজয় সরণি, এই প্রত্যেক সড়কে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষের যেই আগমন। শুধুমাত্র তারা ভালোবেসে এখানে এসছেন, তারা আদর্শে ধারণ করে এখানে এসছেন দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা ভোর থেকে দেখেছি মানুষের এই আগমন, যে আগমন এখনও চলছে, এখনও মানুষ কিন্তু আসছেন। জনস্রোত বয়ে গেছে এই মুহূর্তে এই জানাজা স্থল, যেখানে আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সেই প্রাঙ্গণে এখন বলা যায় যে লক্ষ লক্ষ মানুষে জনস্রোতে রূপ নিয়েছে। কেননা আপনারা জানেন খালেদা জিয়া তিনি কিন্তু এই মুহূর্তে জনমানুষের নেতৃত্বে চলে গিয়েছেন। তিনি চলে গিয়েছেন দলমতের ঊর্ধ্বে। তার আদর্শ, তার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি যেই নেতৃত্ব পর্যায়ের প্রত্যেকটি দায়িত্ব, তা কিন্তু ছাপিয়ে গেছে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে। তাকে শেষ বিদায় জানাতে, তার জন্য দোয়া করতে, তার জানাজায় অংশ নিতে মানুষের যেই ঢল, সেই ঢলেই বলে দিচ্ছে যে বেগম জিয়া কতটা জনপ্রিয় ছিলেন, মানুষের কাছে কতটা ভালোবাসার জায়গা করে নিতে পেরেছেন। আপনারা জানেন যে মৃত্যু হতে হবে এমন, যে মৃত্যুতে পুরো জাতি কাঁদবে, যে মৃত্যুতে আকাশ বাতাস ভূকম্পিত হবে, যে মৃত্যুতে মানুষ ছাপিয়ে প্রকৃত আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, মাথা ঝুঁকিয়ে দেবে, মাথা নত করবে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেই মৃত্যু শেষ যাত্রা রূপ নিয়েছে এখন সকল মানুষের শোকে। মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। তারা কষ্ট করে সেই রাতে রওনা দিয়ে এখানে এসে পৌঁছেছেন। অনেকে এখনও আসছেন। আমরা দেখছি বিভিন্ন সড়ক ধরে মানুষের যেই যাত্রা, সেই যাত্রা কিন্তু চলছেই, বয়ে চলেছে তাদের এই আগমন। প্রত্যেকটি সড়কও আমরা দেখছি যে দল বেঁধে মানুষ এখানে ছুটে আসছেন শুধুমাত্র তার জানাজায় অংশ নেওয়ার জন্য, তার জন্য দোয়া করার জন্য, তাকে শেষ বিদায় দেওয়ার জন্য এক বীরের ভেষে। যে বিদায় আসলে প্রত্যেকটি মানুষেরই কাম্য। শেষ সময়ে মানুষ চান তাকে মানুষ ভালোবাসবে, মনে রাখবে, দোয়া করবে। সেটি কিন্তু বেগম জিয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি, তাই কিন্তু এখানে রূপ নিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেই জায়গাটি যেমন জনস্রোতে পরিণত হয়েছে, সেই দুটো মাঠ যেমন জনস্রোতে পরিণত হয়েছে, সামনে সড়ক, সেই সড়কে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, কানায় কানায় পরিপূর্ণ। যেই স্থানটিতে বেগম জিয়াকে তার মরদেহ কফিন এনে রাখা হবে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি চারোপাশ ঘিরে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, শুধুমাত্র তাকে এক নজর দেখার জন্য। মানুষ অনেকে
অনেকেই জানেন এত মানুষের ভিড়ে হয়তোবা তাকে দেখতে পারবেন না, কিন্তু তার জন্য যেই সহানুভূতি, তার জন্য যেই ভালোবাসা, সেই ভালোবাসা প্রকাশ করার জন্য মানুষ এখানে ছুটে এসছেন। আমরা সকাল থেকে মানুষকে জিজ্ঞেস করছিলাম যে এত কষ্ট করে আপনারা কেন এসছেন দূর দূরান্ত থেকে। মানুষ কিন্তু বলছেন যে শুধুমাত্র বেগম জিয়া তিনি যে কোনো দলের, সেই দলের ঊর্ধ্বে তিনি বহু আগেই উঠে গেছেন। তার যে প্রতিটি কথা দেশের মানুষের, দেশের মঙ্গলের জন্য, তিনি সেই কথাকে সকলেই এখন সমাদৃত। তিনি শেষ সময়ে বলেছিলেন যে আমার ঠিকানা শুধু এদেশেই আমি থাকব, এদেশ থেকে কোথাও যাব না। এদেশের মাটি ও মানুষের জন্য কাজ করব, মানুষের কল্যাণের জন্য কাজ করব। সেই যে তার যেই রাজনীতির আদর্শ, সেই আদর্শ কিন্তু প্রতিটি মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে। মানুষ যে ধারণ করছে, তাকে যে গ্রহণ করে নিয়েছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়ার শেষ বিদায়ের যেই যাত্রা, সে যাত্রা ঘিরেই পুরো দেশের মানুষ এখন ঢাকা শহরে, পুরো দেশের মানুষ ছুটে এসেছেন এই তাকে শেষ বিদায় দিতে, তার পাশে থাকতে, তার পরিবারের পাশে থাকতে, পরিবারের সাথে শোক ভাগাভাগি করে নিতে। আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। বলা যায় যে এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের যেই সড়কগুলো রয়েছে এবং ঢাকা শহরে বিভিন্ন যে প্রবেশদ্বারগুলো রয়েছে, সব জায়গায় কিন্তু মানুষের যেই আগমন, সেই আগমন কিন্তু ক্রমাগতভাবে বেড়েই চলেছে। আপনাদের একটু বলে রাখি, গতকালকে ঠিক ভোর 6:30টায় যখন বেগম জিয়া তিনি পরলোক গমন করেন, মৃত্যুবরণ করেন, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তখনও আমরা দেখেছি যে মানুষের যেই আগ্রহ তাকে নিয়ে, তাকে এক নজর দেখতে যাওয়া, হাসপাতালের চারপাশে মানুষের উপস্থিতি, বিভিন্ন জায়গায় তার জন্য মিলাদ করা, দোয়া করা, এই যে তার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটি কিন্তু আমরা বহুদিন যাবতই দেখতে পাচ্ছি। হসপিটালে তিনি দীর্ঘ 1 মাস 10 দিনের মতো চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে বেগম জিয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছিল। তার যে চিকিৎসা বোর্ডের সদস্যরা রয়েছেন, দেশ বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, তারা কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন। সব চেষ্টাকে ব্যর্থ করে অবশেষে তিনি পরপারে পাড়ি জমান। গতকালকে ঠিক ভোর 6:30 মূলত ক্লিনিক্যালি তাকে ডেথ ঘোষণা করা হয়। এরপরেই আমরা দেখি যে পুরো দেশ শোকাহত হয়ে পড়ে। পুরো দেশের মানুষের মধ্যে যেই হৃদয় ভাঙা কান্না, সেটি আমরা দেখি। বিভিন্ন নেতাকর্মীদের চোখে মুখে আমরা অশ্রুসিক্ত দেখি। আমরা দেখি বিভিন্ন যে শ্রেণী পেশার মানুষ, সেই মানুষের চোখে মুখে আমরা শোকের ছায়া নেমে এসছে দেখি। তাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকের পর থেকেই সারা রাত মানুষ অপেক্ষা করেছে তার এভার কেয়ারের চারপাশে, তার বিভিন্ন যে কার্যালয়গুলো রয়েছে বিএনপির, সেই কার্যালয়ের চারপাশে আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে তার জন্য দোয়া করা হয়েছে। তার এই শেষ সময়ে যে বীরের ভেসে তার যেই প্রত্যয়, তার যে প্রণয়, সেই বিদায় জানানোর জন্য আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ছুটে আসা, দোয়া করা, মানুষ যে শোকাহত সেই শোক প্রকাশ করা, এক নজর দেখা, তার জানাজায় অংশ নিয়ে তাকে শেষ বিদায় জানানোর জন্য মানুষের এই আগমন। মানুষের যাত্রা কিন্তু থামছে না। আমরা কিছুক্ষণ আগেও বিভিন্ন জায়গা থেকে বলছিলাম যে প্রত্যেকটা সড়কে মানুষের যেই আগমন, মানুষের যেই পদযাত্রা, সেটি কিন্তু ক্রমাগতভাবে বেলা বাড়ার সাথে সাথে বেড়েই চলেছে। কাকডাকা ভোরেই আমরা দেখেছি শুধু মানিক মিয়া অ্যাভিনিউই না, এভার কেয়ার হাসপাতাল থেকে যখন তার মরদেহটি যেই গাড়িবহর নিয়ে আসে গুলশানে ফিরোজায়, যেখানে তিনি দীর্ঘদিন ছিলেন, সেখানে আমরা দেখেছি সেই গুলশানের ফিরোজার সামনে থেকে শুরু করে এভার কেয়ার থেকে তার যাত্রাপথে রাস্তার দুপাশেও মানুষের যে উপস্থিতি, এবং তাকে যেখানে সমাহিত করা হবে, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে সেই জিয়া উদ্যানেও মানুষের যে উপস্থিতি, জিয়া উদ্যানের সামনে সড়কের মানুষের উপস্থিতি, এছাড়া বিজয় সরণি সড়কেও মানুষের যে উপস্থিতি, আসাদ গেট, ফার্ম গেট এলাকা, এদিকে আপনার নিউ মার্কেট হয়ে আসাদ গেটের যে সড়কটি চলে গিয়েছে, সেই সড়কেও লক্ষ লক্ষ মানুষের যে আগমন, এই আগমনেই বলে দিচ্ছে যে শেষ বিদায়ে মানুষ যে
তাকে ভালোবেসে কতটা গ্রহণ করেছিল, তার শেষ বিদায়ে মানুষ যে অংশগ্রহণ, সে অংশগ্রহণেই বলে দিচ্ছে যে তার নেতৃত্ব, তার বলিষ্ঠতা, তার যে আদর্শ, তার যে আপোষহীনতা, তার রাজনৈতিক যে সৃজনশীলতা, গঠনমূলক যেই তার দিক নির্দেশনা, সব কিছুই কিন্তু প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। আমরা তেমনটি দেখতে পাচ্ছি। এর আগেও আমরা বলছিলাম যে বেগম জিয়া তার যে রাজনৈতিক জীবন, দীর্ঘ 44 বছর তিনি এদেশের মানুষের জন্য রাজপথে থেকেছেন। তিনি এই রাজপথে থেকে লড়াই করে বিসর্জন দিয়েছেন তার সংসার। কেননা আপনারা জানেন তার নানান সময় নানান টানাপোড়েনের যেই জীবন ছিল, তার সংসারে তার জীবন, তার যে পরিবারের উপর যেই ঝড় এসেছিল, সব কিছু উপেক্ষা করে তিনি শুধু এই গণমানুষের জন্যই রাজনীতি করেছেন। তিনি কোনো ধরনের কোনো আপোষ করেননি, কোনো ধরনের কোনো সংগ্রামে তিনি পিছুপা হননি, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সেটা কিন্তু তার যে নেতৃত্ব উঠে আসার প্রথম দিন থেকেই সেটা পরিলক্ষিত হয়েছে। আপনারা জানেন একজন গৃহকর্মী থেকে ফার্স্ট লেডি থেকে গণমানুষের নেতৃত্ব হয়ে ওঠার পেছনের যেই দীর্ঘ যাত্রা, সেই দীর্ঘ যাত্রায় বেগম জিয়া যে সকল মানুষের সমাদৃত, সকল মানুষের হৃদয়ে গেঁথে গেছেন, সকল মানুষ যে তাকে ধারণ করছে, ভালোবাসছে, সেটি কিন্তু আজকে প্রমাণিত। পুরো দেশের মানুষ এখন এখানে জমায়েত হয়েছেন শুধুমাত্র তাকে শেষ বিদায় দেওয়ার জন্য, তার শেষ বিদায় যে নামাজে জানাজা, সেই জানাজা অংশগ্রহণ করার জন্য। আপনারা জানেন যে তার জানাজা নামাজা যে অনুষ্ঠিত হবে, নির্ধারিত সময় বলা হয়েছে দুপুর 2টায়, যেটা তিনি এখন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেজন্য রাষ্ট্রীয়ভাবেও তার জানাজা ঘিরে কিন্তু আমরা দেখছি যে কড়া নিরাপত্তা ব্যবস্থা, রাষ্ট্রের সকল ধরনের যে পদক্ষেপ, সেগুলো আমরা কিন্তু লক্ষ্য করছি। আমরা এখানে সকাল থেকেই দেখছি যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দলের রাজনীতিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠনের যারা ব্যক্তিবর্গ রয়েছেন, আমরা এখানে তাদের আসতে দেখেছি। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টারা রয়েছেন, তাদেরও বেশ কয়েকজনকে আমরা এখানে দেখেছি। আপনারা জানেন যে মানিক মিয়া অ্যাভিনিউর সামনে এই মুহূর্তে যেই জনস্রোত দেখা যাচ্ছে, সেই জনস্রোত থেকে বেগম জিয়াকে দলমতের ঊর্ধ্বে তিনি তো বহুত আগেই উঠে গেছেন। তার এই যে প্রণয়, তার যে এই যে শেষ বিদায়, এই বিদায় ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। আপনারা জানেন যে তার এই বিদায়ে কিন্তু পুরো জাতি যেরকম কাঁদছে, তেমনি তার দলের যে নেতাকর্মীরা, তারাও কিন্তু অত্যন্ত ভেঙে পড়েছেন। আমরা সকালবেলা অনেকের সাথেই কথা বলেছি, অনেকেই বলছেন বেগম জিয়ার যে দৃঢ় নেতৃত্ব, সেই নেতৃত্বের জায়গা হয়তো কেউ পূরণ করতে পারবে না, কিন্তু তার যেই দৃঢ়তা, তার যে আদর্শ, সেগুলো আঁকড়ে রেখে তারা ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবেন। এবং তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই পথ ধরেই এগোবেন এবং সকলের কাছে তিনি তার মায়ের আদর্শ, তার বাবার আদর্শে দেশ এবং মানুষকে পরিচালিত করবেন, দিক নির্দেশনা দিবেন, সেই প্রত্যাশা কিন্তু মানুষ করছেন। আমরা তার যে শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই শূন্যতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, বিশিষ্ট জনেরা কিন্তু বলেছেন যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম জিয়ার যে অবদান, তার যেই সংগ্রাম, তার যেই আপোষহীন নেত্রী হয়ে ওঠা, তার যেই প্রজ্ঞা, তার যেই সৃজনশীল গঠনমূলক রাজনীতি, তার যেই নেতৃত্ব, সেই নেতৃত্ব বাংলাদেশ আর ফিরে পাবে কিনা, সেটি একটি বড় সংকটের জায়গা তৈরি হয়েছে। আমরা নেতাকর্মীদের মধ্যে গভীর শোক দেখতে পাচ্ছি। তারা দলে দলে ছুটে আসছেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে। আমরা দেখেছি সকালে টেকনাফ থেকে তেঁতুলিয়া, বলা যায় রূপসা থেকে পাথরিয়া, কোনো জায়গার মানুষ, কোনো জায়গার নেতাকর্মী কিন্তু এই রাজধানীতে আসা বাকি নেই। কেননা রাজধানীর যে নির্ধারিত জায়গা তার জানাজার জন্য, সেই জায়গা তো এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ। সেই জায়গা থেকে ছাপিয়ে আমরা দেখছি যে আশেপাশে যেই সড়কগুলো রয়েছে, সেই সড়কেও কিন্তু মানুষ ধরছে না। মানুষের যেই জনস্রোত, মানুষের যে কানায় কানায় পরিপূর্ণ, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক যেখানে মূলত তার মরদেহটি আনা হবে, শ্রদ্ধা জানানোর জন্য খানিকটা সময় রাখা হবে, সেই জায়গার চারপাশটা ঘিরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের
মানুষের যেই উপস্থিতি, মানুষের যে আকাঙ্ক্ষা তাকে এক নজর দেখার জন্য, সেটি কিন্তু যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারাও হিমশিম খাচ্ছেন মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। আবেগী সকলের আবেগকে নিয়ন্ত্রণ করতে কিন্তু এই যে যারা বিভিন্ন যে প্রশাসনের বিভিন্ন সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে রাখা যায় কিনা। মানুষের উপস্থিতি এত বেশি যে বাঁধ ভাঙা, এই মানুষের যে আগ্রহ, তাকে দেখবেন কোন জায়গায় তাকে রাখবেন এক নজর দেখার জন্য মূলত মানুষের এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের যে এই চেষ্টা। আমরা বলছিলাম যে বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক যে জীবন, 44 বছর রাজনৈতিক জীবন, সেই জীবন তিনি নানান প্রতিকূলতার মধ্যেও কিন্তু দৃঢ় হস্তে এই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে গেছেন, দলের জন্য কাজ করে গেছেন। আপনাদের একটু বলে রাখি, আজকে ঠিক দুপুর 2টায় মূলত তার যেই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, সেটা নির্ধারিত যেই জায়গা মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, তারপরেই মূলত এখানে নামাজে জানাজা শেষে দোয়া করা হবে। দোয়া শেষে মূলত তাকে নিয়ে যাওয়া হবে। আপনারা জানেন যে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেখানে সমাধিত জিয়া উদ্যানে, সেই তার সমাধির পাশেই মূলত তাকে সমাহিত করা হবে। সেখানেও আমরা জানি যে প্রস্তুত করা হয়েছে ঠিক জিয়াউর রহমানের পাশেই তার জন্য প্রস্তুত করা হয়েছে যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন, সেটি যেমন প্রস্তুত করা হয়েছে, তেমনি সেই জায়গাটি ঘিরেও আমরা দেখেছি মানুষের যে উৎসুক জনতার ভিড়, সেখানেও কিন্তু বাঁধ ভাঙা এই মানুষের আগমন। বলা যায় যে মানুষের শেষ বিদায় যে এত মানুষের ভালোবাসা নিয়ে হতে পারে, সেটি কিন্তু এই প্রজন্মের আগের প্রজন্ম বলেন খুব একটা এদেশের ইতিহাস সেই সাক্ষী খুব একটা হয়নি। শুধুমাত্র আমরা দেখেছি অল্প কিছু মানুষের জন্যই মানুষের এত ভালোবাসা। আপনাদের একটু বলে রাখি, বেগম জিয়া দীর্ঘ 1 মাসেরও অধিক সময় এভারকেয়ার হসপিটালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন। তাকে মূলত এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় তিনি অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন, কেননা গেল সরকারের সময় তাকে যে কারাবন্দী করে রাখা হয়েছিল, সে সময় তিনি কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তখন আমরা দেখেছি যে তাকে এভারকেয়ারে চিকিৎসা নিতে, এছাড়া তার শারীরিক অবস্থা যখন দিন দিন অবনতি হচ্ছিল, তিনি যখন বিভিন্ন অর্গান যখন আক্রান্ত হচ্ছিল, তখন তার যে মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছিল, ডাক্তাররা, তারা কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিচ্ছিলেন দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তৎকালীন যে সরকার ছিলেন তার কাছে বিভিন্ন সময় আর্জি করা হলো, সেই সুযোগ কিন্তু তাকে দেওয়া হয়নি। নানান অজুহাতে তাকে কিন্তু গৃহবন্দী করে রাখা হয়েছে, কারাবন্দী করে রাখা হয়েছে, তাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দেওয়া হয়নি। অবশেষে তিনি কোনো ধরনের আপোষের সাথে না গিয়ে তিনি বলেছেন তিনি এদেশেই থাকবেন, এদেশ ছাড়া তার কোনো ঠিকানা নেই। তিনি এদেশের মানুষ, এদেশের মাটি, এদেশের সকলের সাথেই তিনি থাকতে চান শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমরা দেখেছি তেমনটিও, তিনি কোনো ধরনের আপোষ না করে তিনি এদেশেই থেকেছেন, এদেশের মানুষের পাশেই থেকেছেন এবং শত যন্ত্রণা উপেক্ষা করে, শারীরিক সব ধরনের কষ্ট উপেক্ষা করে তিনি কিন্তু এদেশের মানুষের পাশেই থেকেছেন এবং এদেশেই চিকিৎসা নিয়েছেন। এবং সর্বশেষ বলা যায় যে 23 নভেম্বর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে এভারকেয়ার হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, দীর্ঘদিন চিকিৎসা ছিলেন। প্রথমে তাকে সিসিইউতে নেওয়া হয়, এরপরে আইসিইউতে নেওয়া হয়, লাইফ সাপোর্টে তিনি চলে যান। দীর্ঘদিন ক্লিনিক্যালি তিনি চিকিৎসাধীন ছিলেন। ডাক্তারদের আপ্রাণ চেষ্টা ছিল। সেখানে তার পাশে ছিলেন, আপনারা জানেন যে তারেক রহমানের স্ত্রী, তার পুত্রবধূ জায়মা রহমান, তিনিও ছিলেন পাশে, আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু শেষমেশ সব কষ্ট এবং সব চেষ্টাকে ব্যর্থ করে, সকল মানুষের হৃদয় ভেঙে অশ্রুসিক্ত করে কিন্তু বেগম জিয়া গতকালকে ঠিক ভোর 6:30টায় তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। তারপরেই মূলত আমরা দেখি যে দেশের প্রতিটি মানুষের মধ্যে যে শোক নেমে আসে, প্রতিটি রাজনীতি ব্যক্তি তার যে শূন্যতা, সেই শূন্যতা তুলে ধরেন। কেননা দীর্ঘ 17 বছরের যেই সংগ্রাম,
সংগ্রাম শুধু 17 বছর না, এর আগেও যে সংগ্রাম ছিল বিভিন্ন সময় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম জিয়ার যেই নেতৃত্ব ছিল, সেই নেতৃত্ব ছিল অগ্রভাগে, নেতৃত্ব ছিল প্রশংসনীয়, যা প্রতিটি রাজনৈতিক ব্যক্তি সেটি কিন্তু স্বীকার করেন, সেটি ধারণ করেন এবং সে কথা কিন্তু বলেন। আমরা যেমনটি দেখেছি যে 1990 সালের গণ অভ্যুত্থানেও এরশাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনেও অগ্রভাগে নেতৃত্ব ছিলেন বেগম জিয়া এবং তিনি মূলত তার নেতৃত্বের সাথে সকলের সংহতি একসাথে মিলে মূলত রাজপথে নেমে স্বৈরাচারী এরশাদের পতন ঘটান, একটি সামরিক শাসনের পতন ঘটে। তারপরে মূলত দেশের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের যাত্রা শুরু হয়। গণতন্ত্রের এই পুনরুদ্ধারের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য তিনি কিন্তু এর পরবর্তী সময়েও আপ্রাণ চেষ্টা করেছেন এবং আপনারা জানেন যে তিনি প্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী হন। 1991 সালে যেই সংসদ নির্বাচন হয়, সেই নির্বাচনের যে ভোটাররা, এদেশের জনগণ তাকে ভালোবেসে ভোট দিয়ে তাকে কিন্তু বিপুল ভোটে জয়ী করেন এবং তিনি এদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং বিশ্বের মুসলিম দ্বিতীয় নারী হিসেবে তিনি নির্বাচিত হন। আপনারা জানেন যে বেগম জিয়া শুধুমাত্র যে তিনি একমাত্র ব্যক্তি যিনি মূলত এদেশের ইতিহাসে যতবারই সংসদ সদস্য হিসেবে নির্বাচন করেছেন, সবগুলো নির্বাচনে তিনি জয়ী হয়ে এসেছেন। কোনো ধরনের কোনো আসনে আজ পর্যন্ত যতগুলো প্রতিদ্বন্দ্বিতা তিনি করেছেন, কোথাও কিন্তু তিনি পরাজিত হননি। এই যে তাকে ভালোবাসা, তার প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থাও তিনি রেখেছেন। দেখেছি আমরা তার শাসনামলের পরে যখন 111 সরকার আসে, তখনও নানা সময়ের যেই আপোষের কথা উঠে আসছিল, সেখানেও কিন্তু বেগম জিয়া কোনো ধরনের কোনো আপোষ করেননি। তিনি কারাবরণ করেছেন, তিনি ত্যাগ করেছেন তার পরিবারের সদস্যদের। জানেন আপনারা, তিনি তার অল্প বয়সে তিনি তার হাতেই, তার ছোট ছেলে তার হাতের উপরেই মারা যান। এই যে যন্ত্রণা বেদনা তিনি পুরো জাতির সাথে ভাগাভাগি করে নিয়েছেন, সব কিছু ভুলে দেশের মানুষের জন্য কাজ করেছেন। দীর্ঘ 17 বছরে আওয়ামী লীগের যেই ফ্যাসিজম ছিল, সেই কুক্ষিগত করে রাখা যে ছিল ক্ষমতা এবং গণতন্ত্র, সেই গণতন্ত্র পুনরুদ্ধারও আমরা দেখেছি যে বেগম জিয়ার নেতৃত্বে যুগপৎ আন্দোলন হয়েছে। বিভিন্ন সময় তিনি তার নেতৃত্বে রাজপথে নেমে এসেছেন মানুষকে নিয়ে। তিনি বলেছেন মানুষের পক্ষে কথা, গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষকে মাঠে আসার কথা বলেছেন। আমরা সেটি দেখেছি এবং সেই সময় তিনি এই আওয়ামী শাসনের সময় তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন, তাকে যখন বিভিন্ন সময় কারাগারে নেওয়া হয় এবং এরপরেই 2018 সালে যখন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন কারাগারে, তখনই মূলত তার বড় ছেলে তারেক রহমান, এখন যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে মূলত এই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এর আগ পর্যন্ত যদি বলা হয় যে একদম টানা 44 বছর মূলত বিএনপির নেতৃত্বে শুধুমাত্র এককভাবেই তার যে দৃঢ়তা, সেটি লক্ষ্য করা গিয়েছে এবং বেগম জিয়া সেটি গুরুত্বের সাথে পালনও করেছেন। এবং আপনাদের একটু বলে রাখি যে বেগম জিয়া শুধুমাত্র পরবর্তী সময় তিনি যখন যুগপৎ আন্দোলনে সকলের নেতৃত্ব দিলেন এবং এই যে গণতন্ত্র হারিয়ে যাওয়া এবং দীর্ঘদিন গণতন্ত্রের বাইরে মানুষ থাকা, ভোটার অধিকার হরণ করে নেওয়া, সেখান থেকে উত্তরণের জন্য তার যেই পথ নির্দেশনা, সেই নির্দেশনার ফলে কিন্তু তিনি গণমানুষের নেতৃত্ব শুধু দল থেকে না, দলের ঊর্ধ্বে গিয়ে তিনি জনমানুষের, পুরো দেশের নেতৃত্বে এবং জাতীয় নেতায় পরিণত হন, যার সম্মান কিন্তু পুরো দেশের মানুষ রাখছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো দেশের মানুষের যেই বাঁধ ভাঙা এই জোয়ার এখানে এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউর সামনে এবং পুরো আশেপাশের যে সড়ক জুড়ে, সেই মানুষের উপস্থিতিই বলে দিচ্ছে যে বেগম জিয়া কতটা সম্মানী লোক ছিলেন এদেশের মানুষের কাছে, কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এদেশের মানুষের কাছে। মূলত গণতন্ত্র যতবারই বিপদগামী হয়েছে, ততবারই এই বেগম জিয়া তিনি কিন্তু তার যেই বলিষ্ঠ কণ্ঠ, তার যেই দৃঢ় নেতৃত্ব, আপোষহীন যেই সংগ্রাম,
অন্যায়ের বিরুদ্ধে তার যেই বক্তব্য, এই সব কিছুই কিন্তু মানুষের হৃদয়ে গেঁথে গেছে। তারই প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই তার যেই নামাজে জানাজা, সেই জানাজায় এই লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, এবং এই সকল মানুষ এ ধরনের মানুষ এই যেখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে প্রত্যেকেই মূলত বেগম জিয়াকে আসলে দোয়া করার জন্য, তাকে শেষ বিদায়ে এক নজর দেখার জন্য এখানে এসছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে মানুষ, এই মানুষের আসলে বলা যায় যে তারা নিঃস্বার্থভাবে বেগম জিয়াকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছেন। আমি যদি একটু বলতে চাই, বর্ণনা দিতে চাই যে এখানে যেই মানুষের যেই পরিস্থিতি, শুধুমাত্র যে এই যে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সড়ক তা না, শুধুমাত্র সংসদ ভবনের সামনে জায়গাটুকুই না, এর পাশে যে আসাদ গেটে ধরে মিরপুর সড়ক, আসাদ গেট হয়ে যেই নিউ মার্কেটের হয়ে গেছে যেই সড়ক, সেই সড়কও পুরোটা এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ। ফার্ম গেটের সামনে থেকে যেই সড়ক হয়ে গেছে বিজয় সরণি, সেই সড়কও এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ। খামারবাড়ি যেই সড়ক রয়েছে সেই সড়কও কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। ইতিমধ্যে আপনারা জানেন যে এই যে জানাজা স্থল, এখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিভিন্ন দেশের যে কূটনীতিকরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং আমরা দেখছি যে শুধুমাত্র কূটনীতিকরা তারাই নয়, বিভিন্ন দেশের যারা এখানে বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদেরও অনেককে আমরা দেখেছি যে সকাল থেকে এখানে আসতে, এবং আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন দলের যারা নেতা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরও এখানে উপস্থিতি আমরা দেখেছি। আপনারা জানেন যে ইতিমধ্যেই বেগম জিয়ার জন্য শোক প্রকাশ করেছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, কূটনীতিকরা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, তারা কিন্তু শোক জানিয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন। এবং এই মুহূর্তে শুধুমাত্র যে বাংলাদেশ শোকাহত তা না, পুরো বিশ্বের যে রাজনীতি অঙ্গন রয়েছে সেই রাজনীতি অঙ্গনের ব্যক্তিবর্গরাও কিন্তু এই বেগম জিয়ার চলে যাওয়া, তার যে শূন্যতা, সেই শূন্যতায় শোক প্রকাশ করেছেন। এই মুহূর্তে যেখানে জানাজা হবে সেই জানাজা স্থল যেমন লোকারণ্য, তেমনি আমরা জানি যে জানাজা স্থলের আশেপাশেও বিভিন্ন জায়গায় কিন্তু লোকারণ্য, কেননা মানুষ আর ভিতরে প্রবেশ করার মতো কোনো জায়গা এই মুহূর্তে নেই, কারণ সড়কেই দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি নেই। এই জন্য যে যেখানে পারছেন সেখানেই একটু জায়গা করে নিচ্ছেন বেগম জিয়াকে শেষ বিদায়ে অংশগ্রহণ করার জন্য, তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। মূলত আমরা সকালবেলা যখন এখানে আসি, আমরা নানা মানুষের সাথে কথা বলছিলাম, দিনমজুর থেকে শুরু করে শিল্পপতি, সকল মানুষেরই এখানে এই আগমন, নেতৃবৃন্দ থেকে যারা সাধারণ মানুষ তাদেরও এখানে আগমন, সকলে এসছেন শুধুমাত্র বেগম জিয়াকে ভালোবেসে বেগম জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য। আপনারা জানেন যে গতকালকে যখন তিনি 6:30 মানে 6:30 যখন তিনি মারা যান, তখন দেখেছি আমরা যে তাকে দেখতে হসপিটালও এরকম বিভিন্ন মানুষের উপস্থিতি, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের আমরা সেখানে দেখেছি। তারা এই যে রাজনীতিতে যেই সংকট তৈরি হলো, যে শূন্যতা তৈরি হলো, সেই শূন্যতা পূরণ হবে কিনা সেটি তারা শঙ্কিত, কেননা বেগম জিয়ার সাথে আসলে অন্য কাউকেই তারা মেলাতে চাচ্ছেন না। তারা বলছেন যে বেগম জিয়া তার যেই প্রতিটি কথা, তার যে প্রতিটি বাক্য ছিল, বিভিন্ন বক্তব্যে উঠে আসতো, সেটি শুধুমাত্র দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য, বিশেষ করে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। আমরা দেখেছি তার শাসনামলেও তিনি মানুষের অধিকারের জন্য এবং এদেশের অধিকার বাস্তবায়নের জন্য নানান সময় বলেছেন। তিনি বলেছেন আমরা বিভিন্ন দেশের সাথে যে কূটনৈতিক সম্পর্কের কথা তিনি বলেছেন, সেটিও তিনি বন্ধুত্বপরায়ণ বলেছেন। তিনি বলেছেন আমরা সকল দেশের সাথে বন্ধুত্ব করব, কিন্তু কেউ যাতে বন্ধু হয়ে প্রভু হয়ে উঠতে না পারে সে বিষয়ে সতর্ক থাকব। আমরা দেখেছিও তার শাসন আমলে তেমনটি, এবং তার পরবর্তী সময় আমরা অর্থাৎ মিনিট 20 পরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মানিক মিয়া এভিনিউয়ে কিন্তু এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে, লোকারণ্য পুরো জায়গা জুড়েই কিন্তু আমরা দেখছি
লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছে মানিক মে এভিনিউর মূল সড়কে, যেমন তারা রয়েছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং তার পাশে আরেকটি মাঠ, অর্থাৎ এই পুরো জায়গা জুড়ে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি তারা অপেক্ষা করছেন 2টা নাগাদ। আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে একেবারে 2টা নাগাদ নামাজে জানাজা সেটা অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। এখন কিন্তু শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি চলছে। আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু এসে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্যরা খুব দ্রুত সময়ের মধ্যে আসবেন। আমরা জানতে পেরেছি যেই কফিনবাহী গাড়ি সেটি এখন পর্যন্ত এই জায়গাটিতে আনা হয়নি, অর্থাৎ যে মঞ্চটি তৈরি করা হয়েছে মানিক মে এভিনিউয়ে সেই জায়গাটি এই মুহূর্তে প্রস্তুত করা হচ্ছে। শেষ মুহূর্তে প্রস্তুতি সেটি চলছে, অর্থাৎ আজকেও কিন্তু আসলে এটি বলাই যায় যে সর্ববৃহৎ নামাজে জানাজার যে ইতিহাস সেটির পুনরাবৃত্তি হতে যাচ্ছে আরেকবার এই মানিক মে এভিনিউ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামাজে জানাজার যে ইতিহাসে স্থান করে নিয়েছিল সেরকমই কিন্তু সাধারণ মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু এই জায়গাটিতে জড়ো হয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অংশ নিতে তাদের যে আবেগ অনুভূতি সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখেছি। একেবারেই সকাল 10টার থেকেই কিন্তু সাধারণ মানুষ এই জায়গাটিতে জড়ো হতে শুরু করেন। অনেক বেশি মানুষ যখন এসে পৌঁছেছেন তখন কিন্তু আসলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ভেতর তাদেরকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়। সেই জায়গাটিও কিন্তু আসলে একেবারে কানায় কানায় পূর্ণ হয়েছে। আমরা জানি যে গতকালকে সকালে ভোর 6টার কিছুটা পরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, শেষ ত্যাগ করেছেন। এর আগে তিনি 1 মাসের বেশি সময় ধরে কিন্তু চিকিৎসাধীন ছিলেন এবারকার হসপিটালে। তিনি সিসিউতে ছিলেন, আইসিইউতে ছিলেন। লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস হৃদযন্ত্র সহ নানান জটিলতায় ভুগছিলেন 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী। এবং তার মধ্য দিয়ে কিন্তু আসলে চিকিৎসক যেই প্যানেল, দেশি বিদেশি চিকিৎসক বোর্ড, তারা চেষ্টা করছিলেন। মাঝখানে একবার এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে লন্ডনে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল দল এবং পরিবারের পক্ষ থেকে, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে আসলে সেই সায় দেয়নি পরবর্তীতে চিকিৎসকরা, যার ফলে কিন্তু এবারকার হসপিটালে চিকিৎসা নিতে হয়েছে বেগম খালেদা জিয়াকে সবশেষ পর্যন্ত। আমরা জানি যে সকালে এবারকার হসপিটাল থেকেই 196 নম্বর বাসা গুলশানের, যেটি তার 4 ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা, সেখানে কিন্তু মরদেহ নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানিয়েছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা দেখেছি তিনি কোরআন তেলাওয়াত করছেন, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছিলেন। মরদেহটি সেখানে রাখা ছিল, একান্ত সময় কাটিয়েছেন পরিবারের সদস্যরা। এরপরে কিন্তু আসলে রওনা হয়েছে এই মানিক মে এভিনিউর যে জনসমুদ্র, যারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে, শেষ বিদায় জানাতে, তার প্রতি দোয়া করতে এবং নামাজে জানাজা অংশ নিতে তারা অংশগ্রহণ করছেন, অপেক্ষা করছেন। সেই অপেক্ষার জন্য কিন্তু আসলে লাখ লাখ মানুষ কিন্তু এই জায়গাটিতে এখন পর্যন্ত রয়েছেন। আমরা জানি যে বেগম খালেদা জিয়া যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন হসপিটালটিতে তার ছেলে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদুর রহমান, মেয়ে জায়মা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিরা রহমান, 2 মেয়ে জাহিয়া রায় রহমান এবং জাফিয়া রহমান সহ অন্যান্য পরিবারের সদস্যরা তারা ছিলেন। বিএনপির কমিটির সদস্যরা ছিলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ। এর মধ্য দিয়ে কিন্তু আসলে যে দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম, বাংলাদেশের মানুষের জন্য যে আপোষহীনতার সংগ্রাম বেগম খালেদা জিয়া, সেটির অবসান ঘটেছে। একটি অধ্যায়ের, ইতিহাসের একটি বড় অধ্যায়ের কিন্তু আসলে অবসর হলো। বিএনপির নেতৃত্বে 41 বছর ছিলেন বেগম খালেদা জিয়া। এর মধ্যে তিনি 5 বার সংসদ সদস্য হয়েছেন, 3 বার প্রধানমন্ত্রী, 2 বার বিরোধী দলীয় নেতা দায়িত্ব পালন করেছেন। একেবারে এই যে গৃহবধূ থেকে রাজনীতিতে নাম লেখানো খালেদা জিয়া যে 4 দশকের রাজনৈতিক জীবনের বড় সময় কিন্তু কেটেছে রাজপথের আন্দোলনে। তিনি জেল খেটেছেন, গ্রেপ্তার হয়েছেন, কিন্তু দেশ ছাড়ার ইতিহাস কিন্তু বেগম খালেদা জিয়া নেই। 1/11-এর সময় কিন্তু সেই যে বক্তব্য সেটিই কিন্তু ঘুরে ফিরে এখন কিন্তু বারবার উচ্চারিত হচ্ছে যে দেশের বাইরে বেগম
বেগম খালেদা জিয়ার যাওয়ার কোনো জায়গা নেই। বেগম খালেদা জিয়া নিজে বলেছেন, সেটি কিন্তু আসলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতির জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তার যে আপসহীনতার সংগ্রাম, সেটি দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটি কিন্তু আসলে সবাই প্রত্যাশা করছেন। দীর্ঘ সময় ধরেই লিভার সিরোসিস, কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থাইটিস, ইনফেকশন জনিত সমস্যা সহ নানান ধরনের জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগের সময় প্রায় 16-17 বছর কিন্তু তিনি উন্নত চিকিৎসা বঞ্চিত ছিলেন। একাধিকবার পরিবার এবং দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য দাবি জানানো হলেও কিন্তু আসলে আওয়ামী লীগ সরকার সেটিতে কর্ণপাত করেনি। সবশেষ 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি বিদেশে যে চিকিৎসা নেওয়ার সুযোগ পান। চলতি বছরের জানুয়ারিতে তিনি লন্ডনে যান, প্রায় 4 মাস তিনি সেখানে ছিলেন। চিকিৎসা নিয়ে দেশে ফেরার পরে কিন্তু বেগম খালেদা জিয়া বেশ খানিকটা কিন্তু তিনি সুস্থ হয়ে উঠেছিলেন এবং বেশ কয়েকটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিন্তু বেগম খালেদা জিয়ার হাস্যোজ্জ্বল চেহারা দেখেছেন বিএনপি নেতাকর্মীরা, সাধারণ মানুষের মধ্য দিয়ে কিন্তু তারা আশাবাদী হয়ে উঠেছিলেন বেগম খালেদা জিয়া আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, বিএনপি নেতৃত্ব দিতে পারবেন, দেশের হাল ধরতে পারবেন। কিন্তু সেই অপেক্ষা কিন্তু আসলে পূরণ হলো না, সেই অপেক্ষার কিন্তু আসলে অবসান ঘটেছে। কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু আসলে তিনি এই যাত্রা, ইহকালীন যাত্রা, সেটি কিন্তু তিনি শেষ করেছেন। যেই সংসদ ভবনের মধ্যে আমরা খানিক আগে জানতে পেরেছিলাম বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটি প্রবেশ করেছেন, এর মধ্যেই কিন্তু দীর্ঘ সময় কিন্তু তিনি অতিবাহিত করেছেন। বেগম খালেদা জিয়া যে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন বাংলাদেশে, যার জন্য কিন্তু আসলে বাংলাদেশের মানুষ তাকে আজীবন তিনি বাংলাদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। 1991 সালের 27 ফেব্রুয়ারি সর্বপ্রথম নির্বাচনে অংশ নেন বেগম খালেদা জিয়া। 5টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি 5টিতে বিজয়ী হন। পরবর্তীতে সময়ে তিনি বিএনপি নির্বাচনে সংসদীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হন, ক্ষমতায় নেন বিএনপিকে। প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করে তিনি জনগণের রায় নিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেন। এর মধ্য দিয়ে কিন্তু আসলে তিনি তার যে অবস্থান সেটি সুদৃঢ় করেন। এর আগে কিন্তু তিনি এরশাদ বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি আপসহীন নেতা হিসেবে তিনি ঘোষিত হন এবং তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু তার যে পরিচয় সেটিতে কিন্তু তিনি অবিচল রেখেছিলেন, মানুষের মধ্যে কিন্তু আসলে সেটি তিনি গেঁথেছিলেন। আমরা জানি যে 2007 সালে জরুরি অবস্থার মধ্যে গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া, একই সঙ্গে তার বড় ছেলে তারেক রহমান। 1 বছর পর 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন। সে সময় উন্নত চিকিৎসার জন্য তারেক রহমানকে লন্ডনে পাঠানো হয়। দীর্ঘ 18 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে 13শ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত 25 ডিসেম্বর তিনি দেশে ফিরেছেন। এসে তিনি একেবারে শেষ মুহূর্তে বেগম খালেদা জিয়া, তার মা, তার যে শেষ মুহূর্তে কিন্তু তিনি হসপিটালে ছিলেন, পরিবারের অন্য সদস্যরা তার শয্যা পাশে ছিলেন, তার পাশে কিন্তু তারা ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে জীবনাবসানের মধ্য দিয়ে বাংলাদেশের এই মুহূর্তে যে তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন, সে বাংলাদেশের মানুষ তো বটেই, আপামর জনসাধারণ সবাই কিন্তু আসলে সেই জায়গাতে খালেদা জিয়াকে অধিষ্ঠিত করেছিলেন। বিএনপি নেতাকর্মীরা মনে করছেন সেই সংকটটি আগামী দিনে তারেক রহমান পূরণ করবেন এবং সেই পূরণ করাটা যে চ্যালেঞ্জ সেটা নিতেই তিনি বাংলাদেশে এসেছেন। আওয়ামী লীগের সময় দীর্ঘ 16-17 বছর বেগম খালেদা জিয়া নানা নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়ার ফার্নাস ট্রাস্ট মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এরপরে কিন্তু তিনি বেশ কিছুদিন কারাগারে ছিলেন। এরপরে বেগম খালেদা জিয়াকে করোনা মহামারীর মধ্যে তাকে আকস্মিকভাবে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে, কিন্তু তাকে ঘরবন্দি করে রাখা, অর্থাৎ দীর্ঘ সময় কিন্তু তিনি ফিরোজা গুলশানে সে বাসাটি এক প্রকার কারাবন্দি অবস্থার মধ্যে দিয়ে কিন্তু তিনি ছিলেন। রাজনীতি থেকে একেবারেই কিন্তু আসলে তখন তিনি কোনোভাবেই অংশগ্রহণ করতে পারেননি। সেই সময়টাতেই ভার্চুয়ালি দলকে নেতৃত্ব দিয়েছেন লন্ডন থেকে তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে কিন্তু আসলে জুলাই গণ অভ্যুত্থানেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা রাজপথে ছিলেন, অনেকে শহীদ হয়েছেন এবং 5 আগস্ট পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া চিকিৎসা নেওয়ার জন্য লন্ডনে গেছেন। একই সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। এই বাস্তবতার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যাতে করে কোনো ধরনের স্বৈরাচার আর নতুন করে জেঁকে বসতে না পারে, কোনো ধরনের
বিদেশ কোনো ধরনের আধিপত্যবাদ যাতে করে বাংলাদেশে জেঁকে বসতে না পারে, তেমন বাংলাদেশ যেটির জন্য বেগম খালেদা জিয়া সারা জীবন সংগ্রাম করেছেন, সেই বাংলাদেশ কিন্তু চান মানুষ। সেই প্রত্যাশার কথা কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। সেই প্রত্যাশার মধ্য দিয়েই কিন্তু যে আগামীর বাংলাদেশ যাতে করে কোনো ধরনের স্বৈরতন্ত্রের কবলে না যায়, সেই প্রত্যাশায় কিন্তু আসলে তারা সেই প্রত্যাশা রয়েছেন। আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্ম 1946 সালের 15 আগস্ট জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে। তার ডাকনাম পুতুল এবং পারিবারিক নাম খালেদা খানম। বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীতে হলেও কিন্তু তারা সেখানে ব্যবসার সূত্রে মূলত তিনি সেই জায়গাটিতে ছিলেন দীর্ঘদিন। 1947 সালে ভারত ভাগের পর বেগম খালেদা জিয়ার পরিবার বাংলাদেশের দিনাজপুর শহরে স্থায়ী বসবাস শুরু করেন এবং সেখানেই কিন্তু আসলে পড়াশোনা বেগম খালেদা জিয়া শুরু করেন প্রাথমিক হাতেখড়ি সেই জায়গাটিতে। 1960 সালে পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়া রহমানের সঙ্গে বেগম খালেদা জিয়ার বিয়ে হয়। এর পরবর্তীতে কিন্তু আসলে তিনি বাংলাদেশের রাজনীতিতে সেই সূত্র ধরেই বাংলাদেশের রাজনীতিতে আবির্ভাব করে বেগম খালেদা জিয়ার। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে যখন বিএনপি প্রতিষ্ঠা হয়, জিয়াউর রহমান যখন প্রতিষ্ঠা করেন তখন তিনি অন্তরালে থেকে ভূমিকা রেখেছেন। স্বাধীনতার পর 1978 সালে 1 সেপ্টেম্বরে বিএনপি গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু 1981 সালে যখন এক ব্যর্থসারা অভ্যুত্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু হয়, শাহাদাত বরণ করেন তিনি, তখন কিন্তু বিএনপির হাল ধরেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া, অর্থাৎ ফার্স্ট লেডি থেকে তিনি রাজনীতিতে চলে আসেন এবং তারপরেই কিন্তু একেবারে তাকে রাজনীতির যে কণ্ঠকাকীর্ণ পথ সেটি পাড়ি দিতে হয়েছে বেগম খালেদা জিয়াকে। 1983 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 7 দলীয় জোট গঠন করে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে আসলে যেই আপসহীন অবস্থান বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ না করা এরশাদের আহ্বানে সাড়া দিয়ে, যার ফলে কিন্তু তিনি আপসহীন নেত্রী হিসাবে তিনি পরিচিত পান, আপসহীন নেত্রী হিসেবে তিনি ভূষিত হন। এর পরবর্তী ধারাবাহিকভাবে আমরা দেখেছি 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতা এসেছে, 2001 সালে বিএনপি ক্ষমতা এসেছে এবং 1995 সালেও কিছু সময়ের জন্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল। পরবর্তীতে জনগণের যে দাবি রাজপথে গড়ে উঠে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেই দাবি মেনে নিয়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর আসন থেকে তিনি নির্বাচন করে এসে বিরোধী দলের চেয়ারে বসেন। অর্থাৎ এর মধ্য দিয়ে যে বাংলাদেশের যে গণতান্ত্রিক চর্চা, মানুষের দাবির প্রতি যে সম্মান রাখার যে দৃষ্টান্ত সেটি বেগম খালেদা জিয়া স্থাপন করেছেন। তেমনটি কিন্তু আসলে গত 16-17 বছরের সেই রাজনীতির যেই শূন্যতা ছিল, বিএনপি নেতারা মনে করছেন, বাংলাদেশের মানুষ যারা জুলাই গণঅভ্যুত্থানের রাজপথে ছিলেন তারা মনে করছে যে আগামীর বাংলাদেশ যাতে করে সেই পথে আর না যায়, সেই দৃষ্টান্ত আসলে তারা স্থাপন করতে চান। সেই সময়কার অর্থাৎ এর পরবর্তী সময় 1/11-এ বেগম খালেদা জিয়া আবারও কারাবন্দী হন। সেখানে কিন্তু তাকে পাঠানোর জন্য বিদেশে পাঠানোর জন্য বলা হয়। তখন কিন্তু তিনি তার যে উক্তি যে বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এটি আমার ঠিকানা, এদেশের মাঠে মানুষ আমার সব কিছু কাজে, আমি দেশের বাইরে যাব না, যে উক্তি সেটি কিন্তু আসলে সারা দেশের মানুষকে আলোড়িত করে এবং সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু সবচেয়ে বহুল চর্চিত যেই বক্তব্য সেটি বলাই যায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে পুরো সময় জুড়ে, আওয়ামী লীগ সময় জুড়ে তিনি যে নির্যাতনের শিকার হচ্ছেন, 1/11-এ যে নির্যাতনের শিকার হচ্ছেন, এই পুরো সময় জুড়ে নির্যাতনের শিকার হয়েও কিন্তু তিনি যে অবস্থান, সুদৃঢ় অবস্থান, সেটি কিন্তু তিনি রক্ষা করেছিলেন এবং যার ফলেই কিন্তু আসলে বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, আজকের যে জনসমাগম, সেটি কিন্তু আসলে প্রমাণ করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি 3টি আসনে বিএনপির তরফ থেকে তাকে প্রার্থী করা হয়, যদিও তিনি তখন চিকিৎসাধীন ছিলেন। বগুড়া 3, ফেনী 1 ও দিনাজপুর 3 আসনে। সবশেষ যে গত কালকে যখন তিনি ইন্তেকাল করেন, গতকালকেই কিন্তু নির্বাচনে আমরা জানি যে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার, অর্থাৎ সেই দিনই কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মঙ্গলবার ভোর 6টার কিছুটা পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেই সময় কিন্তু আসলে নির্বাচনের যে ডামাডোল সেটির মধ্যেই এবারও অর্থাৎ
5বার করে নির্বাচন করতেন বেগম খালেদা জিয়া, কিন্তু নিয়ম পরিবর্তন করার পর 3টির বেশি আসনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ছিল না, যার ফলে কিন্তু এই নির্বাচনেও কিন্তু তিনি 3টি আসনে প্রার্থী ছিলেন। সেই আসনগুলোতেও কিন্তু এখন বিএনপির তরফ থেকে শূন্য আসনে বেগম খালেদা জিয়ার যে প্রতিনিধিত্ব অন্য প্রার্থী সেটি ঠিক করবে। বেশ কয়েকজন প্রার্থী কিন্তু এর মধ্যে মনোনয়ন যেটি দাখিল সেটি করেছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া যে সারাটা জীবন তিনি যে গণতন্ত্রের সঙ্গে ছিলেন, বাংলাদেশের মাটি মানুষের সঙ্গে ছিলেন, সেটি কিন্তু আসলে দৃষ্টান্ত কিন্তু আসলে শেষ পর্যন্ত তিনি রেখেছেন।